আমি জ্যোৎস্না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। বহুদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। গত কয়েকদিন গেছিলাম বাপের বাড়ি, ওখান থেকে এসেছি কাল বিকেলবেলা। আর বিকেলবেলা বাড়ি আসার পর বাড়ির যা অবস্থা, মানে সেগুলোই গোছগাছ করতে, পরিষ্কার করতে আমার কালকে সারাটা রাত গেছে। মানে অনেক রাত্রি হয়েছে ঘুমোতে, সব কিছু গুছিয়ে তারপরে সব এক জায়গায়, মানে বেডশিট থেকে শুরু করে তারপরে বালিশের কভার, লেপের কভার সব কিছু খুলে রেখেছি। আর নতুন একটা বেডশিট পাতাবো করছিলাম নতুন বছরে, তবে পাতানো হয়েছিল না, তো এইবারে পাতিয়ে দিয়েছি। আর সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছি, সেগুলো আজকে কাচবো, কেচে মানে শুকিয়ে রাখবো আর কি। আর রাইয়ের পাপা ছিল, কিন্তু ওই হয় না, মানে ছেলেরা থাকলে বাড়ির অবস্থা একদম 12টা বেজে যায়। শাশুড়িও নেই, সেও গেছে বাপের বাড়ি, তো উনিও তো নেই আর আমিও নেই, সেই জন্য বাড়ির কাজকর্মের অবস্থা বুঝতেই পারছেন। বাড়িতে 3টে ছেলে আছে আর 3জনই অকর্মার ঢিকি। যাই হোক, বাচ্চা নিয়ে কাজ করতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাড়ির সব কাজ করতে হলেও একা হাতে, মানে একা আছে তো রাজত্বটা যেন মনে হচ্ছে যে আমার তো, খোঁটা দেওয়ার কেউ নেই, কথা ধরার কেউ নেই, মানে প্রত্যেকটা সময় খ্যাট করার লোক নেই। যাই হোক, এখানে আমি কাউকে খারাপ বলছি না, তবে ওই হয় আর কি। তো শাশুড়ি নেই, মানে শাশুড়ির অবর্তমানে বৌমারি রাজত্ব চলে। যাই হোক, আর রায়ের দুষ্টুমিটা দেখুন শুধু, মানে সকালে আমি উঠেই সমস্ত কাজ শেষ করে রেখেছিলাম ও ওঠার আগে, আর এই যে উঠেই তার বদমাশিটা শুরু হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর মানে সারাদিন এইভাবেই তার বদমাশি চলে, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি। তো সেটাই শুধু দেখুন, জাস্ট ভাবুন, মানে এই মেয়েকে নিয়ে কেউ কি করে কাজ করতে পারে, আমাকে একটু কমেন্ট করে বলবেন। দেখ আমার ঘুম চলে এলো না, উঠলি তো এই পড়বি না বাবু, চল বেলা হয়ে যাচ্ছে, আরো স্নান করবো, পুজো করবো। উঠে পড়, এই তো ঘুম থেকে উঠলি, আবার ঘুম কি করে চলে আসে তোর? হ্যাঁ, তোর বদমাশিটা দেখো, হাতে পায়ে মজা নেই, মাথায় টুপি নেই। বলো 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 বলো। না চল যাই, বিছানা তোলা হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে এখন মেলা চলছে, বাপের বাড়ি যে গেছিলাম সেখান থেকে যাব বলছিলাম, তবে যাওয়ার সম্ভব হয়ে ওঠেনি। রায়ের পাপা বললো নাকি সে মানে 2-3 দিনের মধ্যেই চলে যাবে। এবার আজ মানে গতকাল যদি না আসতাম, মানে গতকাল বিকেলে আমরা এসেছি, গতকাল বিকেলে যদি না আসতাম আজকে আসা হতো না। এবার আজকে আমাদের 6 দিন হয়ে যাচ্ছে, আজকে না এলে কালকে আসা হবে না, এইভাবে পরপর যে দিনগুলো পড়ছিল, তো সেভাবে মানে আসা হবে না, কিছু না কিছু একটা সমস্যা চলছিল। সেই জন্য তাড়াহুড়ো করে কালকেই চলে এসেছি, নাহলে কালকে বিকেলে মানে সন্ধেবেলা আমরা মেলা যেতাম সবাই, এটাই প্ল্যান ছিল। তবে যাওয়া হয়নি, দেখি মেলা চলতে চলতে যদি আবার রিটার্ন যাই, মানে বাপের বাড়ি যাই, তাহলে হয়তো যাব। আর এখান থেকে নিয়ে কেউ যায়নি আর যাবেও না জানি। আর আমরা যে ছিলাম না, সেই ফাঁকে রায়ের পাপা গেছিলো মেলা, তো সেইখান থেকে রায়ের জন্য ওই লাইটগুলো আর খেলনাগুলো নিয়ে এসেছিলো, আর সেইটা তো খেলছিল, দেখলেনি এতক্ষণ ধরে। যাই হোক, রায়কে তারপরে ঘুম থেকে তুলে কিছুক্ষণ হয়তো খেলালাম, তারপরে তাকে খাইয়ে আমি দিয়ে এসেছি পাড়ায়।
আর রায়ের পাপা বেরিয়ে গেছে, তার মামার বাড়ি চলে গেছে, মানে আমার শাশুড়ি তার বাপের বাড়িতে আছে, তো সেখানে রায়ের পাপা চলে গেছে, মানে কাল থেকে এসছে, আজকে সকালে বেরিয়ে গেছে, সম্ভবত বিকেলে আসবে, আমি জানি না। যাই হোক, আর কালকে যে মানে গতকাল যে আমি যে বেডশিট বা যা কিছু সব কিছু যে তুলে রেখেছিলাম, এত নোংরা করে রেখেছিল এই 3-4 দিনেই, তো সেইগুলো সব কেচে এই শুকালাম আর কি। আর একা হাতে মানে একটা হাতে মোবাইল ধরে একটা হাতে করতে পারছিলাম না, সেই জন্য মোবাইলটা রেখে তারপরে গিয়ে করলাম। এই যে একদম বালতি খালি, পুরো 1 বালতি হয়েছিল, সবটা শুকিয়ে দিয়ে গেলাম। এগুলো এখন রোদে শুকুক, নিচে যাই। আর এই যে দেখুন, ওই যে শাকতলাটা আমি বলছিলাম না, যে মানে ওই যে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, রায়ের পাপা মাটি খুঁড়ছিল, বলছিলাম না যে শাক হয়তো ফেলা হবে বা যাই হোক একটা লাগানো হবে। তো এখানে লাগানো হয়েছে, পালং শাক আছে আর একটা শাক আছে, তো 2 রকমের শাক লাগানো হয়েছে। খেতে পারবো কিনা জানি না, হয়তো তার আগেই বাপের বাড়ি চলে যেতে হবে, কারণ রায়ের পাপা যদি চলে যায় তাহলে আমরা তো এখানে থাকতে পারবো না, কারণ ছোট বাচ্চা নিয়ে আমি একা সামলে করা কোনো কিছুই পসিবল না। কারণ 24টা ঘন্টা আমি যদি তাকে ধরে বসে থাকি, তাহলে আমার খাওয়া দাওয়া বা রায়ের খাওয়া দাওয়া, তাকে স্নান করা, এই সব কিছু কী করে হবে, তো সেটা সম্ভব নয়। যাই হোক, শাকতলা তো দেখিয়ে দিলাম। আর এখন দুপুরবেলা রেডি হয়েছি, এই যে রাই রেডি হয়ে গেছে অলরেডি, ওকে ওর পিপি নিয়ে গেছে, আর আমি এই যে রেডি হয়েছি, আমরা যাব মৎস্য খেতে। বাড়িতে কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা, তবে ফাঁকা হলেও যেন একটা শান্তি লাগছে আমার, মানে সব লোকে বলে না যে বাড়িতে সব সময় সবাই থাকলে ভালো, কিন্তু এই একটা বাড়ি বোধ হয় যেখানে আমি মনে করি যে আমি মানে যত কমজন থাকে ততই ভালো, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই যে রেডি হয়েছি, রাইকে নিয়ে গেছে তার পিপিরা, মানে পিপিরা বলতে মানে আমার কাকা শ্বশুর সব হন, মানে আমাদের পাড়ার, মানে আমাদের জ্ঞাতির আর কি, তো ওনাদের মেয়েরা সবাই নিয়ে গেছে, বেরিয়ে পড়েছে ওরা। তো ওদের সাথেই আমি আর রাই যাব মৎস্য খেতে, গ্রামে মৎস্য ছিল, তো মৎস্য খেয়ে চলে এসেছি। রাই এখন ঘুমিয়ে গেছে, আর সেই সুযোগে এই যে নিয়েছি ঝাড়ু, মানে এটা ছাড়া বোধহয় প্রত্যেকটা গৃহিণীর কাজ অসম্পূর্ণ, তাই না? যাই হোক, এখন আমি ঝাঁট দিচ্ছি, ঝাঁটটা দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মাঝখানে কেটে গেছে 2 দিন। আর 2 দিনই প্রত্যেক দিন আমরা সেই মৎস্য খেতে গেছিলাম, বাড়িতে রান্নাবান্না সেরকম হয়নি, সেই ঘরের কাজ রাইকে সামলানো, আর যাই হোক বাইরে থেকে আমরা খেয়ে আসছিলাম। আর রাইয়ের পাপা প্রত্যেকদিন সকালে উঠতো, তার মামার বাড়ি চলে যেত, বিকালে আসতো। তো আর কালকে এসছে, কালকেও সেরকম 2 দিন মাঝখানে কেটে গেছে। আর আজকে আমরা মানে বেরিয়েছি, আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, রায়ের পাপাও গুছিয়ে নিয়েছে, আর এদিকে রায়ের আর আমার যাবতীয় যা জিনিসপত্র ছিল এই যে সব কিছু ব্যাগে করে নিয়েছি। ডাকা হয়েছে একটা টোটোয় করে যাব বাপের বাড়ি, মানে আমি যাব, রাই যাব, পুরো 1 বছরের জন্য আমরা চলে যাচ্ছি। আর রায়ের পাপা যাচ্ছে মানে যেখানে থাকতো কাজের কর্মসূত্রে, যেখানে থাকে আর কি, বাইরে সুরাটে থাকে, ও বলেই দিলাম, বোধহয় এর আগে কোনো একটা ভিডিওতে বলেও ছিলাম। তো সে চলে যাবে, আমরা চলে এসেছি। আর গতকাল বিকেলবেলা এসেছিলাম, তাই আর ভিডিওটা গতকাল আর করা হয়নি। আর পরের দিন সকালে এই যে রাইয়ের একটা ফটোশ্যুট করব, মান্থলি যে ফটোশ্যুটগুলো করি, যারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নেবেন। রাইয়ের প্রত্যেকটা মাসে আমি কিন্তু তার যতটুকু সম্ভব হয় আমি তার ফটোশ্যুটটা করি। তো রাইয়ের ফটোশ্যুট করব, আর এটা এই যে তার বিস্কিট থিম বানাবো, তো সেই জন্য ব্রিটানিয়ার এই বিস্কিটটা নিয়েছি, প্রমোশন করছি না কিন্তু। যাই হোক, তো রাইয়া এখানে ফটোশ্যুট করবো, সেই জন্য তাকে স্নান করি, আগে ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর এই জিনিসগুলো নিয়েছি, সবটা সাজিয়ে তারপরে ফটোশ্যুটটা করব। আর সেটা আমার চ্যানেলে শর্টসে গেলে ওর যে মান্থলি ফটোশ্যুটগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, রায়ের বাবা তো চলেই গেছে, আমরা তো এখানে আছি। বাড়িতে থাকা বলতে আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুর, আর কেউ নেই। আর এখন মানে রাই এরকম হয়েছে, মানে বেশিরভাগ না, জন্মের পর রাই একদিনই গেছিলো বাড়ি, তার মানে রাত্রা ছিল, তখন ও 3 দিনের। তারপরে এই তো গেছিলো অন্নপ্রাশনের আগে আগে, মানে লক্ষ্মী পুজোর আগে আগে গেছিলো। তো সেই থেকে আজ অবধি থাকা, তার মধ্যে হয়তো 8 দিন 15 দিন করে আমরা এখানে আসতাম। এবার হয়তো সবাই বলবে যে বেশিরভাগ বাপের বাড়িতে থাকি কেন। দেখো, শ্বশুর বাড়িতে থাকার মতো যদি পরিস্থিতি হয় না, তাহলে মানুষ থাকবে, কেন থাকবে না? বিয়ে করে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নিশ্চয় বাপের বাড়িতে পড়ে থাকার জন্য নয়। অনেকে বলবে বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে আছে, এটসেট্রা এটসেট্রা। লোকের তো বলতে মুখে মানে কোনো কিছুই আটকায় না, মুখ আছে লোক বলবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু থাকার মতো পরিস্থিতি হয়ে ওঠে না,
আমরা থাকতে পারি না। আমি একা ছিলাম তাও হয়তো মানিয়ে নিতাম অনেক ক্ষেত্রে, কিন্তু রাইকে নিয়ে এইটুকু বাচ্চা কেউ না নিলে সব কিছু সামলে আমার পক্ষে একা সত্যি সম্ভব নয়। তো সেই জন্য চলে এসেছি। আর আমরা ওই মকরের সময় এসেছিলাম না, আমাদের ওই গ্রামে উৎসব পুজো চলছিল, তো সেই জন্য মা পিঠে বানাচ্ছে যে তোরা এসেছিস এখন তো থাকবি, তো একটা একটা করে তোদেরকে আবার খাওয়াবো। আর এইখানে থাকা মানে আপনারা জানেনই, আমার ভিডিওতে দেখেওছেন যে কিছু না কিছু প্রত্যেকদিন আমাদের ভালো মন্দ চলতেই থাকে। মানে রাত্রিবেলা মানেই পিঠে পুলি এইসবই চলে আমাদের, ভাত মুড়িটা কমই খাওয়া হয়। আর রায়ের তো মানে তার দাদাই অন্ত একদম প্রাণ, তো বাবাকে পেলে সে আমাকেও ভুলে যায়, এরকম একটা ব্যাপার। মানে আমার বাবাকে পেলে মানে তার দাদাইকে পেলে সে আমাকে ভুলে যায়। আর এখানে এই যে মা ময়দা মাখছে, আজকে বানাবে সাতপুরি। আর সন্ধে হয়ে গেছে, রাই এখন তার মামার কোলে, আর মামার কোলে খেলছে। তারপরে তার দাদাই তো আছে, তো মানে বাবা মা থাকলে আর ভাই থাকলে তাদের কাছে বাচ্চাটা থেকে যায়। তো সেই জায়গায় আমি না অনেকটা মানে রেস্ট নেওয়ার মতো সুযোগ পেয়ে যাই আর কি, অনেক সময় পাই নিজেকে একটু দেওয়ার। আর এত দুষ্টু হয়েছে, মানে ছোটোবেলা থেকে সে মামার বাড়িতে আছে বলে এত দুষ্টু হয়েছে বদমাসটা, মানে বদমাসে এখন নেক্সট লেভেল অবধি পৌঁছে গেছে। যাই হোক, এখানে সাতপুরি বানিয়েছি, আর এই যে ভাই বানাচ্ছিল, মা বানাচ্ছিল, আর আমি বানাচ্ছিলাম। আর এখানে আমি ছাঁকছিলাম, মাও ছাঁকছে কিছুটা। মা প্রথমে ছাঁকছে, তারপরে আমি ছাঁকছিলাম। আর এই যে হয়ে গেল। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করে দেবো, আর কন্টিনিউ করবো না, কারণ এবার রাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। আর ও বেশিক্ষণ রাত জাগে না, মানে এই যে দেখুন এখন ও আমার বাবার কোলে, মানে বাবার কাছে গেলে, মানে ওর দাদাইয়ের কাছে গেলে ও আর কাউকে খোঁজে না, মানে কিচ্ছু চাই না। খিদা পেলেও থেকে যাবে, ঘুম পেলেও বাবার কাছে ঘুমিয়ে যাবে। মানে বাবা যদি তাকে কোলে করে গান গেয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়, ও ঘুমিয়ে যায়, সুন্দর ঘুমিয়ে যায়। তো ছেলেদের কাছে বিশেষ করে আমি দেখেছি, মানে রাই তার মা ছাড়া তো ঘুমায় না, আর মানে আমি ছাড়া আমার মায়ের কাছে ঘুমায়, আর তার পাপার কাছে মানে স্বপনের কাছে ঘুমাতো, আর আমার বাবার কাছে। মানে এখন এরকম হয়েছে সে আমার বাবা ছাড়া অন্ধ পুরো, মানে বাবাকে দিনের বেলা বাবা কাজে চলে গেলেও সে সব সময় বলতে থাকবে দাদা দাদা দাদা, সে খুঁজতে থাকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো অভ্যেস হয়ে গেছে। যাই হোক, পিঠে এখানে ছাঁকা হচ্ছে, হয়েও গেছে। আর আমি ব্লগটাও এখানে শেষ করলাম। রাইকে বাবার কাছ থেকে নিই, তাকে খাওয়াবো, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সকালে ছোলা সিদ্ধ হয়েছিল, তো সেটা থেকে গেছে, তো সেটা ভালো আছে নাকি, মা বললো তাহলে ভালো আছে, যদি মুড়ি খাবি তো কম করে খেয়ে নো। তো সেই জন্য সেটা বের করেছি, আমি মুড়ি খাবো আর রাইকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলুন আজকে ব্লগটাও এখানে শেষ করলাম। খুব একটা বেশি হয়তো দিতে পারিনি, তবে যতটুকু দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলের পরবর্তী যে ভিডিওর আপডেটগুলো সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান, আর আমার ইউটিউব ফ্যামিলি হয়ে যান। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা হয়েছেন, আর যারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে আমার এই বকবকগুলো শুনেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আর আমার শর্টসে রাইয়ের যে মানে রাইকে আমি কিভাবে কি খেতে দিই, কিভাবে মানে তার ডেইলি কেয়ারগুলো করি সেগুলোও দিই, লং ভিডিও দেওয়ার চেষ্টা